প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে যেই প্রজেক্টটি নিয়ে আলোচনা করব, সেই প্রজেক্টটি বিশ্বের নাম্বার 1 এয়ারড্রপ প্রজেক্ট হিসেবে রয়েছে। কেননা এই প্রজেক্টটি এত পরিমাণে ভাইরাল যে বর্তমান বিশ্বে এই প্রজেক্টটি ট্রেন্ডিং এর নাম্বার 1-এ রয়েছে। আমি এই প্রজেক্টটিকে আমার দেখা যতগুলো প্রজেক্টে এয়ারড্রপ প্রজেক্টটিতে জয়েন করেছি তার মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং স্ট্রং প্রজেক্ট হিসেবে মনে হচ্ছে। তো আপনারা আপনাদের অভিজ্ঞতা অনুযায়ী এই প্রজেক্টটিকে আপনারা রিসার্চ করে দেখে নেবেন। তো আমি যেহেতু রিসার্চ করে দেখেছি বা দীর্ঘদিন ধরে মাইনিং করে আসতেছি, তো এই প্রজেক্টের প্রতি আমার বেশ নজর রয়েছে। তো এই প্রজেক্টটি এতই গুরুত্বপূর্ণ যে আপনাদেরকে আমি অল্প পরিসরে বোঝাতে পারবো না। তো যাই হোক, আজকের এই প্রজেক্টটি প্রায় 4 বছর ধরে মাইনিং চলতেছে, প্রায় প্রজেক্টটির শেষের দিকে রয়েছে। তো এই প্রজেক্টটির টিম প্রচুর পরিমাণে চেষ্টা করতেছে যে যতগুলো এয়ারড্রপ প্রজেক্ট বর্তমানে বিশ্বে রানিং রয়েছে তাদেরকে টপকানোর জন্য। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই প্রজেক্টের কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেখে নিই। তো আপনাকে আমার কথায় বিশ্বাস করতে হবে না, আপনি সরাসরি আপনাদেরকে আমি লাইভে দেখাচ্ছি যে আজকের যে প্রজেক্টটি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করতেছি আসলে সেই প্রজেক্টটি কতটুকু স্ট্রং। তো এই পাই নেটওয়ার্কের টিমের অলরেডি অনুমতি ছাড়াই দেখুন এই প্রজেক্টটিকে অলরেডি 7টি এক্সচেঞ্জারে এরা প্রি লিস্টেড করে রেখেছে। এই পাই টিমের অর্ডার ছাড়াই 7টি এক্সচেঞ্জার, অর্থাৎ এগুলো যে এক্সচেঞ্জারগুলো লিস্টেড করেছে এগুলো বিশ্বের নাম্বার 1 এক্সচেঞ্জারের মধ্যে অন্যতম। তো চলুন আমি আপনাদেরকে সরাসরি কয়েন মার্কেট ক্যাপে নিয়ে যাচ্ছি। তো দেখুন এটা হচ্ছে আমার কয়েন মার্কেট ক্যাপ অ্যাকাউন্ট। তো আমি যখন আপনারাও আপনাদের কয়েন মার্কেট ক্যাপে চলে যাবেন, যাওয়ার পর উপরে দেখবেন সার্চ বার রয়েছে। এই সার্চ বারে পাই লিখবেন, পাই লিখতেই দেখবেন যে পাই নেটওয়ার্কের লোগোটা চলে আসছে। তো আপনারা জাস্ট সিম্পলি এখানে ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন যে পায়ের তথ্যগুলো চলে আসছে। দেখুন বর্তমানে পায়ের $24.70 রয়েছে। এপাশে দেখুন সবুজ মার্ক, অর্থাৎ এই প্রাইসটা আপের দিকে রয়েছে। তো দেখুন অলরেডি যদি আমি আপনাদেরকে মার্কেটে ক্লিক করি, তো দেখুন মার্কেটে ক্লিক করলে দেখবেন যে অলরেডি 7টা মার্কেট অলরেডি এদেরকে লিস্টেড করে রেখেছে। হবি গ্লোবাল, বিটমার্ট, ইকোনমি এক্সচেঞ্জ, হটকয়েন গ্লোবাল, ইকোনমি এক্সচেঞ্জের আরো ইউজিটি, যেহেতু এটা একটাই, এরপর xt.com সুপার এক্সচেঞ্জ। তো দেখুন এই এক্সচেঞ্জারগুলো অলরেডি পায়ের কথা ছাড়াই এরা লিস্টেড করে রেখেছে। তবে এদের প্রত্যেকটা মার্কেটের প্রাইজের কিছু ব্যবধান রয়েছে। তো আপনি যদি এগুলোতে অ্যাকাউন্ট করে ভেরিফাই করে এই এক্সচেঞ্জারগুলোতে আপনি এয়ারড্রপ জয়েন করা ছাড়াও এগুলোতে কিনে রাখতে পারেন। তো এত একটা শক্তিশালী স্ট্রং প্রজেক্ট যেহেতু এখনো পর্যন্ত মাইনিং করার সুযোগ পাচ্ছি, তাই আর এই সুযোগটা হাতছাড়া করতে চাচ্ছি না। তো এখনো পর্যন্ত যারা এই পাই নেটওয়ার্কের খবর জানেন নাই এবং শুনেনও নাই যে পাই একটা এত শক্তিশালী একটা প্রজেক্ট যে দীর্ঘদিন ধরে মাইনিং চলতেছে, এখনো পর্যন্ত আমি শুনিই নাই। তো আজকে আপনারা যদি আমার এই ভিডিওটি আপনার চোখের সামনে পড়ে থাকে এবং দেখে ক্লিক করে থাকেন, আর এই বিস্তারিত জানার পরে আপনার অবশ্যই খুশি হওয়া উচিত যে এই প্রজেক্টটি কতটুকু ভাইরাল। তো আপনারা আমার ভিডিও ডেসক্রিপশনের নিচে এই ফাই নেটওয়ার্কের একটা অরিজিনাল লিঙ্ক দেওয়া থাকে। তো আপনারা সেই অরিজিনাল লিঙ্কটিতে ক্লিক করে এখানে অ্যাকাউন্ট করতে পারবেন। তো
তো চলুন কিভাবে আজকের সেই কাঙ্ক্ষিত এই ভাইরাল প্রজেক্টটিতে আপনি জয়েন করবেন, হ্যাঁ, তার উপর কিছু আলোচনা করি। তো যখনই আপনারা আমার ভিডিও ডেসক্রিপশনের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করবেন, তখন দেখবেন যে আপনার সামনে এই পাই নেটওয়ার্কের যে মেইন লিঙ্কটি রয়েছে, তো এই লিঙ্কটি আপনার সামনে শো করবে। তো দেখুন, শো করলে আপনারা এখানে দুইভাবে জয়েন করতে পারবেন। তো যেহেতু এই প্রজেক্টটিতে এখনো মাইনিং এর সুযোগ চলছে, তো আশা করছি আপনারা এই সুযোগটি আর হাতছাড়া করবেন। এখনো জয়েন করলে আপনাকে প্রতি রেফারেল কোড ব্যবহার করলে অন্তত একটা করে টোকেন দিচ্ছে। তো আপনারা একটা করে টোকেন কালেক্ট করে রাখুন। শুধু একটা টোকেন তাই নয়, এখনো মাইনিং এর সুযোগ আছে, যেহেতু চলছে, তো আপনারা আরো স্পিড বাড়ানোর জন্য রেফারেল করবেন। কেননা আপনি যদি 2, 4, 10টা, 5টা, 50টা টোকেন এখনো কালেক্ট করে রাখতে পারেন, তাহলে এদের প্রাইস অনুযায়ী আপনি অনুমান করেন কতটা প্রফিট হতে পারে। তো যাই হোক, আপনারা নিচের দিকে দেখবেন কন্টিনিউ উইথ ফোন রয়েছে এবং উপরে রয়েছে কন্টিনিউ উইথ ফেসবুক। তো আপনারা আপনাদের সুবিধার জন্য কন্টিনিউ উইথ ফোন নাম্বার, তো এই ফোন নাম্বার এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করলে দেখবেন যে আপনার সামনে এই ধরনের আরো একটা পেজ চলে আসছে। আসার পরে আপনারা আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করবেন, এরপর এখানে নাম্বারটা বসে সাবমিট অপশনটিতে ক্লিক করবেন। সাবমিট অপশনটিতে ক্লিক করলে দেখবেন যে আপনার সামনে ফার্স্ট নেম, লাস্ট নেম। তো এখানে গুরুত্বপূর্ণ একটা টিপস হচ্ছে, আপনারা এই ফার্স্ট নেম, লাস্ট নেমটা অবশ্যই আপনাদের ভোটার আইডি কার্ড বা পাসপোর্টের নাম অনুযায়ী, যদি আপনি ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করেন, তাহলে ভোটার আইডি কার্ডে যেভাবে লেখা রয়েছে সেম একইভাবে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা বসাবেন। কেননা এখানে অ্যাকাউন্টটা করার পর আপনাকে সর্বোচ্চ 15 দিন এই নাম সংশোধন, ইনফরমেশন সংশোধনের অপশন রয়েছে। তাই আমি আপনাদেরকে পূর্বেই বলতেছি, যখনই অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তখন সঠিক তথ্য দিবেন। কেননা আমাকে কয়েকজন বলেছে যে তারা এটা ভুল করেছে, এখন কেওয়াইসি তাদের হচ্ছে না, পেন্ডিং অবস্থা রয়েছে দীর্ঘদিন ধরে। তো এই পেন্ডিং অবস্থা সলিউশনের জন্য আপনাদের মেইন যে কাজটি হচ্ছে, আপনার প্রথমে এগুলো কারেক্ট করে নেবেন। এরপরে একটা ইউজার নেম দিবেন। ইউজার নেম আপনাকে কমপক্ষে 4 থেকে 20 ক্যারেক্টারের মধ্যে একটা ইউজার নেম দিবেন। ইউজার নেমটিও অবশ্যই আপনাকে সংখ্যা বা কোনো লেটার দিতে হবে। তারপরে নিচের দিকে সাবমিট অপশন রয়েছে, তো আপনারা এই সাবমিট অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করলে দেখবেন যে আপনার সামনে রেফারেলের একটা কোড চলে আসছে। রেফারেল কোডের সেই কোডটি এখানে আপনারা বসিয়ে দিবেন। তো দেখুন, এটা হচ্ছে আমার রেফারেল কোড। এখানে আমার নামটি রেফারেল কোড হিসেবে শো করতেছে, কারণ আমি আমার রেফারেল ইউজার নেমে আমি আমার নামটি বসিয়েছিলাম, তাই এখানে এটি শো করতেছে। তো আপনারা এটি কপি করে নিয়ে আপনাদের ওই ইনভাইটেশন কোডে অবশ্যই বসিয়ে দিবেন। কেননা আপনি যদি রেফারেল কোড ব্যবহার না করেন, তাহলে কোনো প্রকার টোকেন বোনাস পাবেন না। তাই এরপরে দেখুন নিচের দিকে রয়েছে সাবমিট, তো অবশ্যই সাবমিট এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করলে দেখবেন যে আপনার সামনে এই ধরনের একটা পপ আপ চলে আসছে। তো গেট স্টার্টেড এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আবারও একটা পপ আপ আসছে। তারপরে স্টার্ট স্টোর, আবারও এখানে ক্লিক করবেন। এরপরে নেক্সট আসছে, আবারও নেক্সট করে দিবেন, আবারও নেক্সট করে দিবেন। এরপরে দেখবেন যে আবারও একটা নেক্সট অপশন চলে আসছে, আবারও নেক্সট করে দিবেন। এরপরে ফাইনালি এইটাই শেষ, নেক্সট। তো আপনারা সেই নেক্সট অপশনটিতে আবারও ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে পাই নেটওয়ার্কের কিছু রুলস রয়েছে। তো আপনারা সিম্পলি এই রুলস অপশনটিতে ক্লিক করলে দেখবেন আপনার সামনে এই ধরনের রুলস এর একটা অপশন চলে আসছে। তো আপনারা দেখুন এদিকে রয়েছে ব্যাক বাটন, তো ব্যাক বাটনটি ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে আপনার সেই পাই নেটওয়ার্কের মাইনিংটা শুরু করার একটা মেইন যে উইন্ডো বা পপ আপ ফর্ম চলে পেজটি রয়েছে, সেই পেজটি চলে আসছে। তো আপনারা সিম্পলি দেখবেন, এটা যেহেতু স্ক্রিনশট, তাই এখানে এটা স্লাইড শোটা দেখাচ্ছে না। যখন আপনি অ্যাপে ঢুকবেন তখন দেখবেন যে উপরে যে ট্যাপ অপশনটা রয়েছে, এটা উপরের দিকে উঠানামা করতেছে। তো আপনারা জাস্ট সিম্পলি এই পায়ের যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে আপনার এটা চালু হয়ে গেছে। এরপরে দেখবেন যে ইউ আর নাও আর্নিং পাই এট রেট অফ 0.1 আওয়ার, অর্থাৎ আপনি প্রতি ঘন্টায় 0.1 করে আপনাকে পাই দেওয়া হবে। আর এটা আপনি চালু করতেছেন, বর্তমানে এটা মাইনিং করতেছেন।
তো এরপরে ডিসমিস অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে পায়ের সেই মেইন আপনার ইন্টারফেসটি চলে আসবে। তো এটাই হচ্ছে আপনার পায়ের মেইন ড্যাশবোর্ড বা আপনার ওয়ালেট সেকশনের ব্যালেন্সের সেকশনটা রয়েছে। তো আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি অনেকদিন আগে, তো সময়ের অভাবে ভিডিও দিতে পারি না। তো এখন যেহেতু শেষের দিকে, তাই আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তারপরে দেখুন এই পাশে উপরের দিকে রয়েছে 3 ডট একটা মেনু। আপনি যদি 3 ডট মেনুতে ক্লিক করেন দেখবেন যে আপনার সামনে এই ধরনের অনেকগুলো মেনু বার চলে আসছে। তো যেহেতু সময়ের স্বল্পতার কারণে আপনার সময় থাকলে এই বাকিগুলো দেখে নেবেন। আর মেইন যে আলোচনা হচ্ছে, আগে প্রথমে আপনি এখানে মাইনিংটা শুরু করেন। তো দেখুন এরপরে নিচের দিকে রয়েছে প্রোফাইল সেকশন। তো প্রোফাইল সেকশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে আপনার প্রোফাইলের ইনফরমেশন চলে আসছে। এখানে এই ইউজার নেম এবং ইনভাইটেশন কোড এবং এখানে দেখবেন যে আপনার পুরো রেফারেল লিঙ্কটি শো করতেছে। তো এখানে রেফারেল লিঙ্কটি ক্লিক করার জন্য দেখুন যে এখানে যে রেফারেলের যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে নিয়ে আপনি আপনার বন্ধু বান্ধব বা যাদেরকে রেফারেল করলে আপনার মাইনিং স্পিডটা বুস্ট হবে তাদেরকে আপনি রেফারেল করবেন। এরপরে আবারও সেই 3 ডট মেনুতে চলে যাবেন, যে দেখবেন যে আপনার কতগুলো পর্যন্ত মাইনিং অর্থাৎ রেফারেল করেছেন তাদের রেফারেল টিমটাকে আপনি দেখতে পারবেন। তো দেখুন এপাশে রয়েছে রেফারেল টিম। যখন আপনি রেফারেল টিমে ক্লিক করবেন তখন দেখবেন যে আপনার রেফারেল টিমের আন্ডারে কতগুলো রয়েছে। তো আমার এখানে অলরেডি 7 জন রয়েছে। তো এগুলোর নাম এখানে শো করতেছে। তো দেখতে পারবেন আপনার এখানে যারা রেফারেলে জয়েন করেছে তারা কি অ্যাক্টিভ রয়েছে না ইনঅ্যাক্টিভ রয়েছে। যারা অ্যাক্টিভ রয়েছে তাদের এখানে মাইনিং দেখাবে, আর যারা ইনঅ্যাক্টিভ তাদেরকে ইনঅ্যাক্টিভ দেখাবে। অবশ্যই আপনার যাদেরকে রেফারেল করবেন তাদেরকে অবশ্যই জাগ্রত রাখবেন যাতে তারা সবসময় এখানে ক্লেম করে, তা না হলে আপনার এখানে মাইনিং স্পিডটা কাউন্ট হবে না। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল মোটামুটি বিশ্বের নাম্বার 1 টপ লিস্টের একটি এয়ারড্রপ প্রজেক্টটিতে কিভাবে আপনি জয়েন করবেন। সেই কাঙ্ক্ষিত পাই নেটওয়ার্কটিতে জয়েন করার জন্য যে বিষয় নিয়ে আলোচনা করেছি, আপনি অবশ্যই এগুলো দেখে পাই নেটওয়ার্কটিতে জয়েন করতে পারবেন। তাই এরপরে আমি আপনাদের সাথে কিভাবে এই পাই নেটওয়ার্কে কেওয়াইসি কমপ্লিট করবেন এবং ওয়ালেট সেট আপ করবেন। মেইনটা হচ্ছে পাই নেটওয়ার্কের কেওয়াইসি সেট আপ করা, তারপরে ওয়ালেট সেট আপ করা। তো আমি এর পুরোপুরি আপনাদেরকে ওয়ালেট সেট আপ এবং কেওয়াইসি নিয়ে ভিডিও নিয়ে আসবো। তো অনেকেই দীর্ঘদিন ধরে কেওয়াইসি সাবমিট করেছে, এখনো তাদের কেওয়াইসি পেন্ডিং অবস্থায় রয়েছে, কারণ এতে কিছু ভুল ত্রুটি রয়েছে। তো আমি সেই ভুল ত্রুটি শুধরানো পদ্ধতি নিয়ে আপনাদের সাথে ফাইনালি কেওয়াইসি সাবমিটের একটা ভিডিও আপলোড করব। তো এ পর্যন্তই, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পাই নেটওয়ার্কের পরবর্তী ভিডিওর সাথে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।